তাহাজ্জুদ যদি প্রিয় ইবাদত হয় তাহলে সেটা পর্যন্ত পৌঁছে যাওয়া বান্দারা আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা। আর যখন প্রিয়রা আবদার করে তো তাকে রদ করার কোনো কারণ বাকি থাকে না। এমনিই তো পাওনি তুমি তাহাজ্জুদের সেজদা। কিছু তো এমন অসম্ভব আছে যা তোমার জন্য সম্ভব হতে চলেছে। আল্লাহ তাআলা তোমার সহ্য ক্ষমতাকে পরীক্ষা করেন না, উনি তোমার ঈমানের পরীক্ষা নেন, আর তাদেরই নেন যাদেরকে তার প্রিয় বানাতে চান। আল্লাহ তোমার সহ্য ক্ষমতাকে জানেন, আর আল্লাহ কখনোই তোমাকে সেই ক্ষমতার চেয়ে বেশি কষ্ট দিবেন না। তোমার মনে হয় এখন আমি ক্লান্ত হয়ে গেছি, কিন্তু ক্লান্ত তোমার ঈমান নয়, বরং শুধু সান্ত্বনা ঘাবড়ে যায়। যখন আল্লাহ কোন বলেন তো অসম্ভব সম্ভব হয়ে যায়, আর দোয়াগুলো তকদিরের ওপরে ভারী হয়ে যায়। ফরজ নামাজের পর তাহাজ্জুদ সেই বিশেষ নামাজ যা আল্লাহর থেকে কোন বলানোর ক্ষমতা রাখে। তোমার তাহাজ্জুদের দোয়াগুলোই তোমার জন্য মজেজার রাস্তা বানাবে, আর তারপর তুমি সেগুলোকেও তোমার ভাগ্য হতে দেখবে যেগুলো পাওয়া তোমার অসম্ভব লাগত। দোয়াগুলো যখন কবুলিয়তের জন্য আল্লাহর সামনে দাঁড়ায় তো তাহাজ্জুদের দোয়াগুলো সবচেয়ে প্রথম সারিতে দাঁড়িয়ে থাকে। সেই সারি যেই সারিকে আল্লাহ সর্বপ্রথম কোনের মাধ্যমে কবুল করেন। খুব সুন্দর কাহিনীগুলো বাস্তবতা এমনিই পায় না, এগুলোতে সবর, তাওয়াক্কুল আর দোয়া জড়িয়ে থাকে। আসমান হতে নাজিল মজেজার হয় যখন প্রতিটা কষ্ট, দুঃখ দূর করে দেয়া হয়। মেনে নাও, জেনে নাও, মাথা ঝুঁকিয়ে নাও তার সামনে। যে যে দোয়া চাওয়া হয় তাহাজ্জুদে যদি কবুলিয়তের উপহার নিজের সাথে নিয়ে আসে। দেরি হচ্ছে তাহলে নিশ্চয়ই কিছু উত্তম পেতে চলেছ। যদি করছো সবর তুমি, তাহলে অবশ্যই সেটার ফল পেতে চলেছ। আল্লাহ দুনিয়ার কোনো ওয়াক্তেই এত শান্তি রাখেননি যতটা শান্তি তাহাজ্জুদের ওয়াক্তে রেখেছেন। তাহাজ্জুদ এমন পর্দা যা তোমার এবং আল্লাহর মধ্যে থাকা দূরত্বকে দূর করে দেয়, যেন না তোমার চাইতে সমস্যা হয় আর না তার দেয়া দেখতে। যদি তোমার দোয়াগুলো রদ করারই হতো তাহলে তোমাকে তাহাজ্জুদ পর্যন্ত আনাই হতো না। তাহাজ্জুদ ভালোবাসা বান্দাদের জন্য আল্লাহর তরফ থেকে মোলাকাতের দাওয়াতনামা। তাহাজ্জুদের সময়ে আল্লাহ সেই দোয়াগুলোকেও শোনেন যাকে দুনিয়া অসম্ভবের খেতাব দিয়ে রেখেছে। তুমি তার জন্য তোমার ঘুম কুরবানি করো আর তিনি তোমার আঁচল ভরিয়ে না দেন, এমন তো সম্ভবই নয়। তাহাজ্জুদের সবচেয়ে বড় শক্তি এটা যে তাহাজ্জুদ তোমার অন্তরকে আল্লাহর দিকে ঘুরিয়ে দেয়। তারপর মানুষের আর তলব থাকে না, আর আল্লাহর সাথে সাক্ষাৎ করার অস্থিরতা ঘুমাতে দেয় না। শুধু তারপর আল্লাহর প্রতি অফুরন্ত ভালোবাসা হয়ে যায়। আর তাহাজ্জুদের শক্তি তো এমন যে জীবন দিনেই বদলে যায়, আর কখনো কখনো তো মুহূর্তেই। তাহাজ্জুদ রুহের জখমের প্রতিষেধক। তাহাজ্জুদ অসম্ভব দোয়ার ওপরে কোণের মোহর। তাহাজ্জুদ তো ভালোবাসার শেষ প্রতিষেধক। যখন মানুষ নিজেকে হারিয়ে আল্লাহ পাককে খুঁজতে বের হয়, এটা সেই প্রতিষেধক যেখানে আল্লাহকে ভালোবাসার অস্থিরতা কাজ করে। কথা এটাই যে ভালোবাসা তো সবাই পেয়ে যায়, কিন্তু অস্থিরতা খুব অল্প কারো নসিবেই হয়। আর যার এই অস্থিরতা নসিব হয় তার নসিব স্বয়ং আল্লাহ বদলে দেন, আর যা হওয়ার নয় কখনো সেটাও হয়ে যায়। তাহাজ্জুদের নামাজের যার কাজ থেমে আছে, যে সমস্যায় ডুবে আছে, শান্তির তলাশে আছে, সন্তানের চিন্তা, এটা সেই ওয়াক্ত যখন সবার শোনা হয়। শুধু ঘুমের কোরবানি দিতে হবে আর সেই রবকে রাজি করতে লেগে পড়ো। উনি বান্দার অতি নিকটে, আর নিকটবর্তী হয়ে উনি হাজতও শোনেন। আর যখন তিনি তোমার দোয়াগুলোতে রাজি হয়ে যান, এটা দেখেন না যে দুনিয়ায় এই জিনিসে প্রশান্ত কিনা, আর না তার এই কথায় আসে যায় যে সেই দোয়ার কবুলিয়তে কতটা বাধা আছে। উনি যখন চান তো অসম্ভবের সমস্ত বাঁধন আপনা আপনি খুলতে থাকে। তাহাজ্জুদের দোয়াগুলো যখন নসিবের সামনাসামনি এসে দাঁড়িয়ে যায়, তখন কোনো কিছুই অসম্ভব থাকে না।
তখন শুধুমাত্র কোণের আওয়াজ শোনা যায়। তাহাজ্জুদের নীরব সেজদা আর ফোঁটায় ফোঁটায় গড়িয়ে পড়া অশ্রু আল্লাহ কখনোই জায়া করেন না। তুমি তার জন্য ঘুম কোরবানি করে দাও, আর তিনি তোমার দোয়াগুলোকে রদ করে দিবেন। যে ওয়াক্তে তাহাজ্জুদে মনের অবস্থা আল্লাহকে শোনায়, আল্লাহও তারপর তাদের অন্তরে কখনোই বেহাল হতে দেন না। জানো তাহাজ্জুদ প্রিয় ইবাদত কেন? কারণ ফরজ নামাজের জন্য ডাক আসে মুয়াজ্জিনের, আর তাহাজ্জুদের জন্য তোমার মনের কষ্ট আল্লাহর কাছে তোমাকে যেতে বাধ্য করে দেয়। এজন্যই তিনি তাহাজ্জুদের জন্য কোনো আজান রাখেননি। তাহাজ্জুদে গড়িয়ে পড়া এক ফোঁটা অশ্রু পুরো জীবন বদলে দেয়। খাস হৃদয়ে যাওয়া এক দোয়া নসিব বদলে দেয়। প্রিয় ইবাদত পর্যন্ত তো তিনি তার প্রিয় বান্দাদেরকে আনেন। আর প্রিয়রা যখন কোনো জিনিস চায়, তো সেই চাওয়া যে কোনো পরিস্থিতিতে পূরণ হয়েই ছাড়ে। যে হাত তাহাজ্জুদে দোয়ার জন্য তোলা হয়, সেটা কখনোই ফিরিয়ে দেওয়া হয় না। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে হেদায়েতের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।